Hi guys, welcome to your platform 3 Campus. আপনাদেরকে আপনাদেরই প্ল্যাটফর্ম 3 ক্যাম্পাসে স্বাগত। আজকে আমরা যে টপিকটি পড়ব সেটা হলো পার্টস অফ স্পিচ এর উদাহরণ। এই যে পার্টস অফ স্পিচ যেটা আমরা আগের ভিডিওতে ভালোভাবে ডিটেইলসে পড়েছিলাম, সেইটারই একটা এক্সাম্পল, একটা উদাহরণ, একটা সেন্টেন্সের মধ্যে কোন কোন আলাদা আলাদা পার্টস রয়েছে এই পার্টস অফ স্পিচের, সেইটা কিন্তু আজকে আমরা দেখে নেব। ঠিক আছে, তাহলে শুরু করা যাক পার্টস অফ স্পিচের এক্সাম্পল। ওকে, সো এই যে সেন্টেন্সটা, দুখানা সেন্টেন্স এখানে দেওয়া রয়েছে, এই দুটো সেন্টেন্সের পুরো পার্টস অফ স্পিচ আমাদের বার করতে হবে। কোন কোন ওয়ার্ডগুলো কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে, বোঝা গেছে? তাহলে আমি যদি প্রথম সেন্টেন্সটি পড়ি, ইয়েস্টারডে অর্থাৎ গতকাল। ইয়েস্টারডে গতকাল, আ লাভলি লেডি, আ লাভলি লেডি একটা খুবই সুন্দর মহিলা, ওয়াজ হেল্পিং দ্য পুয়ারলি সোয়ানস বাই দ্য রিভার। একটি ভীষণ সুন্দরী একটা মহিলা, একটা লাভলি লেডি, একটা ভীষণ ভালো একটা মহিলা কি করছিল? হেল্প করছিল পুয়ারলি সোয়ানস বাই দ্য রিভার। কয়েকটি একটু হাঁস, হয়তো অসহায় ধরনের কয়েকটা হাঁস, হয়তো তারা নদীতে যেতে পারছিল না, তাদেরকে সাহায্য করছিল। ঠিক আছে, তাহলে ইয়েস্টারডে গতকাল, আ লাভলি লেডি, আ লাভলি লেডি ওয়াজ হেল্পিং দ্য পুয়ারলি সোয়ানস বাই দ্য রিভার। তাহলে কয়েকটি অসহায় হাঁসকে সাহায্য করছিলেন একটি লাভলি লেডি, একটি সুন্দর মহিলা। ঠিক আছে, এইবারে আমরা এই সম্পূর্ণ সেন্টেন্সটির পার্টস অফ স্পিচ বার করব। সবার প্রথম ওয়ার্ড ইয়েস্টারডে। ইয়েস্টারডে, ইয়েস্টারডে বলতে কি ডিনোট করা হয়েছে? সময় ডিনোট করা হচ্ছে, রাইট? কখন ঘটেছিল ঘটনাটা, অর্থাৎ কোনো একটা ঘটনা যেটা ক্রিয়া, সেই ক্রিয়ার সময়কাল, ক্রিয়াটা কখন ঘটেছে, ক্রিয়াটি কখন ঘটেছে। যখন ভার্বকে কোনো জিনিস ডেসক্রাইব করে তাকে কি বলে? ক্রিয়াকে কোনো জিনিস ডেসক্রাইব করে তাকে কি বলে? অ্যাডভার্ব বলে, রাইট? সময় বলছে এখানে, যখন কাজটা হয়েছে সেটার সময়, যখন যখন কোনো ক্রিয়া কিভাবে হয়েছে বা কখন হয়েছে এই জিনিসগুলো আসে, বা কোনো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কিভাবে বা কখন এই ব্যাপারটা আসে, তখন কিন্তু তাকে বলা হয় অ্যাডভার্ব, যে ভার্ব এবং অ্যাডজেক্টিভকে ডেসক্রাইব করে, সেটা হলো অ্যাডভার্ব। ওকে, তাহলে সময়কাল বোঝাচ্ছে, যে কোনো সময়কালই কিন্তু সবসময় কি হবে? অ্যাডভার্ব হবে, অ্যাডভার্ব। তাহলে ইয়েস্টারডে হলো আমাদের পার্টস অফ স্পিচের কোন পার্টটি? অ্যাডভার্ব। ভেরি গুড, ইয়েস্টারডে হলো অ্যাডভার্ব। নেক্সট, তো পার্টস অফ স্পিচের মধ্যে আমরা ফেলবো না, কারণ এটা আর্টিকেল প্রিপোজিশন, আর্টিকেলস এর মধ্যে চলে যাচ্ছে। এ এন্ড দি আর্টিকেলস তিনটে, তাই তো? আর্টিকেলের মধ্যে চলে যাচ্ছে, তো এটা আমরা ধরছি না। লাভলি, লাভলি, লাভলি কথাটির অর্থ কি? মানে লাভলি বলতে লাভলিটা কি কি বোঝাচ্ছে? লাভলি মানে বেশ একটা সুন্দর, একটা ভালো একটা মহিলা, লাভলি একটা যে ব্যাপারটা হয় লাভলি। তাহলে লাভলি কিন্তু এখানে লেডিটাকে ডিসক্রাইব করছে। লেডি, লেডিটা তো নাউন, তাই তো? লেডি তো মানুষটাকে বোঝাচ্ছে, সেই লেডিটাকে বোঝাচ্ছে, তাহলে সে তো নাউন। তাহলে নাউনকে ডেসক্রাইব করছে মানে লাভলি কি হবে? অ্যাডজেক্টিভ। লেডিকে ডেসক্রাইব করছে, অর্থাৎ লাভলি হলো অ্যাডজেক্টিভ। ঠিক আছে, আমরা এখানে আ লেডি, আ লেডি সম্পূর্ণটা যদি আমরা নাউন ধরি, তার অ্যাডজেক্টিভ হলো লাভলি। ওকে, সো লাভলি হলো অ্যাডজেক্টিভ এবং আ লেডি কি? নাউন। পারসন, একটা পারসন তো লেডি, তো সেই কারণে ওটা কি হবে? নাউন। এবং লেডিটা কি ধরনের ছিল? লাভলি ধরনের, তাহলে লাভলি কি হবে? অ্যাডজেক্টিভ। অনেক কন্টেন্ট দেখবো, এবং আজকের জন্য থ্যাংক ইউ সো মাচ।